সকালটা আজকে শুরু হলো চা আর গোলা রুটি দিয়ে, সঙ্গে অনেক বিপত্তি নিয়েও সকালটা শুরু হবে আজকে। সকাল থেকে প্রায় হালকা হালকা করে শুরু হতে হতে দুপুর থেকে বিপত্তি এতটাই বেড়ে যাবে যে সেটা বলার মতন না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। দেখো, সকালবেলা মা বানিয়েছে গোলা রুটি আর চা। তো দুজনেই, আমি, মা, বাবা তিনজনেই আছি ঘরে। তো দাদা এখনও ওঠেনি, ও উঠে তারপর খাবে চা আর গোলা রুটি। তো এদিকে আমি চলে আসলাম চা খেয়ে বিছানা তুলতে। মা ওইদিকে সবার জন্য বানাচ্ছে, বানিয়ে শেষ করে তারপর কিন্তু ভাত টাত বসাবে। যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে আর উনানেই সবটা করতে হচ্ছে, সেহেতু উনানে জাল থাকতে থাকতে কিন্তু মা ভাত রান্না করে নেবে। আর আমি এদিকে এসেছি বিছানা তুলতে। এটা হচ্ছে মা বাবাদের বিছানা। তো পাশেই এই যে দেখো, আলনার সাইডে রয়েছে আমার বিছানাটা। আর একটা মাসের অপেক্ষা, তারপরেই কিন্তু সব কিছু আলাদা হয়ে যাবে, সবারই আলাদা আলাদা রুম হবে, যেটা আমার ভীষণই ভালো লাগে। আর এত বছর থেকে যেহেতু আমরা এতটা কষ্ট করে এত দূরে আসতে পেরেছি, তো আর একটা মাসের জন্য আমরা বেশি কষ্ট পাবো না, কারণ একটা মাস পরেই সবারই আলাদা আলাদা মানে রুম হবে, সবারই একটা আলাদা আলাদা পার্সোনাল ব্যাপার থাকবে। তো এতগুলো বছর থেকে আমরা এভাবেই কিন্তু স্ট্রাগল করে এই জায়গাটাতে এসেছি। এই একটা ঘর বাড়ি তৈরি করতে যে আমাদের কতগুলো সময় লেগেছে আর কত বছর লেগেছে, সেটা একমাত্র আমরাই বলতে পারবো। আর আমরা কিসের মধ্যে দিয়ে গেছি সেটা আমরাই বলতে পারবো, সেটা অন্য কেউ বলতেও পারবে না, বুঝতেও পারবে না। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো, এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমি রাখতেই পারি। তো যাই হোক, দেখো এখানে চলে আসলাম হচ্ছে গোয়াল ঘরের ডোয়াটা লেপার জন্য, মানে ধারটা লেপার জন্য। বেশ কয়েকদিন হয়ে গেল, কয়েকদিন না, প্রায় এক মাসের মতন হয়ে গেছে গোয়াল ঘরের ধারটা লেপা হচ্ছে না। আর লেপা না হবার কারণে এক পাশে এমন শ্যাওলা ধরেছে, যেটা মানে একটা ঘাস মতন হয়, শ্যাওলা ঘাস। তো ওই ঘাসটার মতন হয়ে গেছে, মানে স্পঞ্জের মতন, এমনই স্পঞ্জের মতো হয়েছে যে ওটার উপর দিয়ে লেপলেও লেপাটা ফোটে না, মনে হয় যেন জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো ওই জায়গাটাকে পরিষ্কার করে তুলে নিয়ে তারপর কিন্তু লেপতে বসেছি। আর প্রায় এক মাস কেন লেপা হয়নি সেটাও একটা বড় কারণ হচ্ছে বৃষ্টি, তারপর নানান রকম অসুবিধা। আর এই ছোট্ট জায়গাটার জন্য হাত ভরাতে ইচ্ছেই করে না। তো উঠানে দেখো আমাদের ভুট্টা নাড়া রয়েছে, আর আমি এদিকে ধার লেপছি, মা কিন্তু রান্নাঘরে রান্নার কাজ করছে। আর এদিকে রান্নার কাজ করছে না, সরি, দেখো মা বারান্দায় বসে কিন্তু সুপারি কাটছিল। আর সুপারি কাটতে কাটতে মা আজকে নিজের হাত ফালা করে নিয়েছে। তো হাত কেটে কুটে একসার তো করেইছে, তারপর আর কি, হাত কেটে কুটে যখন একসার করেছে, বাকি কাজগুলো তো আমাকেই সারতে হবে। তো ধারটা লেপে তারপর আমি চলে এসেছি কিন্তু এই ঘরে এখন পাড়াই দেওয়া যাচ্ছে না, এত পরিমাণের ধুলো উঠছে আর ঘরটা বালিতে কিরমির করছে। তো ঘরে এসে আমি কিন্তু জল দিয়েছি, এ ঘরেও দিলাম, ও ঘরেও দিয়েছি, পাইপ দিয়ে জল। তারপর এখন ঝাড়ু দিয়ে সবটা জায়গা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু কংক্রিটের ঢালাই করা ঘর, আর সে কারণেই কিন্তু এই যে এরকম অবস্থা। তো বিপত্তির কারণটা বলি, এই দেখো আমি কত সুন্দর করে ঘরটা মোটর দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে তারপর কিন্তু যাব স্নান করতে। স্নান করে যেই না ঠাকুর পুজো দিয়ে মানে ঠাকুর পুজোর বাসনগুলো ধুতে নিয়ে যাব কলপারে, তার আগে বাবা গিয়েছে। তো তখন থেকেই কলে জল উঠছে না। এই মাত্র আমি কাজ করে আসলাম, 10-15 মিনিটের ভিতরে কি হয়ে গেল, কলে জল উঠছে না। এটা কি মানা যায়? মানে এরকম একটা সমস্যা ভাবাই যাচ্ছে না। তো এত পরিমাণ গরম দিয়েছে আজকে, আর যদি কলের জল না ওঠে তখন মেজাজটা কেমন লাগে। তো এই যে আমি ঠাকুরের বাসন পাশের বাড়ি থেকে ধুয়ে নিয়ে আসলাম, কলের কি বলে, মোটরের পাইপের ওই জায়গাতে খারাপ হয়ে গেছে। তো এখন ওটা কিভাবে ঠিক হবে না হবে সেটাও বলা যাচ্ছে না। আর আমি তো এদিকে পুজো দিচ্ছি, আর এদিকে কিন্তু মামা বাড়ি থেকে ফোন এসেছে যে দিদার অবস্থা খুবই খারাপ, মানে ডিটোরিয়েট করছে, এখন আর ওঠার সময় নেই। কি বলছে ওরা, ওপরটার নাকি উঠে গেছে। তো আমি এখানে পুজো দিচ্ছিলাম আর প্রার্থনা করছিলাম যেন কিছু না হয়। তো মা কিন্তু ফটাফট করে রেডি হয়ে নিচ্ছে, রেডি হয়ে এখন যাবে মামা বাড়িতে। মা এই দুপুরবেলা রান্না অর্ধেক করেছে, এদিকে কলে জল নেই, কি একটা বাজে অবস্থার মতন হয়েছে সেটা বলার মতন না। এখন বাড়ির সিচুয়েশনটা এমন একটা হয়ে গেছে যে কি বলবো। তো আমিও তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছি, পুজো দিয়ে উঠে তারপর কিন্তু মাকে দিয়ে আসবো গাড়িতে তুলে। মা যেহেতু হাতটা কেটে ফালা করে নিয়েছে, তো মায়ের হাতটাতে ব্যান্ডেজ করে দিয়েছি, ব্যান্ডেজ করে দিয়ে
তারপর নিয়ে যাব। তো এখানে পুজো দিচ্ছি আর এই যে ধূপকাঠি জ্বালছি আর এই ঠাকুরের বাসন জল সব পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই পাশের বাড়ি থেকে জল আনা এতটা মানে বাজে ব্যাপার লাগে আমার কাছে, সেটা বলার মতন নয়। কারণ কি, নিজের বাড়িতে জল না থাকলে মানুষের বাড়ি থেকে জল এনে কাজ করা খুবই অসম্ভব ব্যাপার একটা হয়ে যায়। তো স্নান করে আমার ঠাকুর পুজো দেওয়া তো কমপ্লিট, আর বাবা কিন্তু কল পারে অনবরত খেটেই যাচ্ছে, তবুও কলের কোনো কিছু ঠিক ঠিকানা হচ্ছে না। যদিও বা কলটা ঠিক হবে একদম সন্ধেবেলায়, কলটা ঠিক হবে। আর আমি সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি। আর আজকে এত পরিমাণ গরম দিয়েছে, আর যে গরমের কারণে কিন্তু মানুষ আরও অস্থির হয়ে যাচ্ছে। তো দেখো, সেদিন রাতে মানে কাল রাতে কিন্তু কল ঠিক হয়েছে সন্ধ্যের দিকে। তো কল ঠিক হওয়ার পর আমি উঠোন ঝাড় দিয়ে স্নান করেছি। বিকেলবেলা আবারও এত পরিমাণ গরম ছিল। আর এইদিকে দেখো, পরদিন সকালবেলা ঘটেছে আরেক বিপদ। রান্নাঘরের চাবিটা আমি এখানে রেখেছিলাম বেড়ার মধ্যে ঝুলিয়ে, চাবিটা ইঁদুরে নিয়ে গেছে। এই জ্বালাটা কার ভালো লাগে বলো তো? তো চাবি যখন ইঁদুরে নিয়ে গেছে, আর আমাদের কিন্তু রান্নাঘরের এই পাশের বেড়াটা এখনও টিন দেওয়ার বাকি রয়েছে। তো বাবা বলে যে এই পাশের বেড়াটা আর টিন দেবো না, এই ঘরটাকে কয়েক বছর পর ভেঙে ঠিক করব। তার সে কারণেই কিন্তু ঘরটা এরকম হয়ে রয়েছে। আর দেখো ঘরের অবস্থা, সারা রাতে ইঁদুর কিন্তু ঘরে লণ্ডভণ্ড করে দিয়েছে। আচ্ছা, চাবিটা কি ইঁদুরের নিয়ে যাওয়ার কথা? এদিকে কলে জল নেই, এদিকে যদি ঘরের চাবি ইঁদুরে নিয়ে যায়, তারপর যে আরও কত রকম সমস্যা, সেগুলো তো বলারই মতন নয়। এরকম বাজে সিচুয়েশনে আমি কোনোদিনও পড়িনি, তার উপরে মা নেই বাড়িতে। একা একা এরকম বাজে সিচুয়েশন হ্যান্ডেল করা আমার কাছে খুবই বিরক্তিকর বিষয় হয়ে যাচ্ছে, খুব টাফ। তো দেখো, ওই যে বালতির ওপরে একটা ভুট্টার বাটি ছিল, মানে আমি দুটো ভুট্টা ছাড়িয়ে কিন্তু বাটিতে করে রেখেছিলাম সেলফের ওপরে। এই সেলফের ওপর থেকে ভুট্টার বাটিটা ফেলে দিয়েছে জলের বালতির ওপরে। তোমাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়াও। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর চাবি না পেয়ে কিন্তু বাবা তালাটা এভাবে খুলে নিয়েছে। খুলে নিয়ে এখন দেখো ঘরে ঢুকলাম। আর দেখো ইঁদুর কি করেছে, ঘরের অবস্থা। এই সব দেখেই কিন্তু আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে এখন, যে একে তো কলে জল নেই, তার উপরে এই দুনিয়ার কাজ আমি কিভাবে শেষ করব। বারান্দায় মা তেজপাতার ডাল গেঁথে রেখেছিল বেড়ার মধ্যে, যে যেন তেজপাতাগুলো শুকিয়ে যায়, শুকোলে পরে বটিয়ে বয়ামে ভরে রাখবে। আর দেখো, সব তেজপাতা ইঁদুরে এখানে নিয়ে এসেছে, এসে এখানে এই জাম করেছে। তো সারাদিন গেল এই সব টুকটাক কাজ করতে করতে, একটু টুকিটাকি পরিষ্কার করতে করতে, রান্নাঘরটা ঠিক করতে করতে। আর এইদিকে হচ্ছে গ্যাসও নেই আমাদের। এক তো কল খারাপ, দ্বিতীয়ত ঘরের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না, ইঁদুরে নিয়ে গেছে, তৃতীয়ত গ্যাস শেষ। মানে রান্না খাওয়া সব কিছুর মধ্যে এত পরিমাণ বিরক্তিকর ধরে যাচ্ছে এখন, মানে কোনো কিছুই ভালো লাগছে না। তবুও দেখো, বাবা বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে মাছ এনেছে, মাছের ভর্তা, সকালের আলু সেদ্ধ ছিল। আর আজ কিন্তু মা চলে এসেছে, কাল গিয়ে আজ চলে এসেছে। আর আজ এখানে হচ্ছে দুদিনের ভিডিও মিক্সিং করা রয়েছে। তো মা এসে আমি সব রেডি করে দিয়েছি। কল থেকে মোটামুটি করে কলটা কষ্ট করে চেপে চুপে জল বের করে মাকে দিলাম। জল দিয়ে রান্না হলো, টুকিটাকি করে কাজটা চলছে আর কি কল থেকে। তো মোটরটা হলে যেরকম সুবিধা হয়, আর কল থেকে বারবার জল চলে যাচ্ছে, সেই জল তুলতে আর এই জল ভর্তি করে আনতে একদম দম বেরিয়ে যাচ্ছে। মোটামুটি 9-10 বছর থেকে এই অভ্যেসটা নেই যে কল মানে চাপ দিয়ে জল করা। তো এই যে দেখো, খাওয়া দাওয়া শেষ। এখন যেহেতু মায়ের আঙুলটা এতটা পরিমাণ কাটা, মা কিন্তু বাসন মাজতে পারবে না। তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাসন মাজতে। মা ঘরে গেল, কথা বলছে ফোনে দিদার সঙ্গে, যে দিদার কীরকম অবস্থা। কালকে গিয়েছিল, তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, কালকে গিয়েছিল মামা বাড়ি থেকে ফোন এসেছিল যে দিদার উপরটান উঠেছিল, কিন্তু উপরটার দুপুর থেকে সারা রাত ছিল, কিন্তু ভোরের দিকে গিয়ে ঠান্ডা হয়েছে, মানে কিছু হয়নি। দিদা এখনও মোটামুটি ভালো আছে, বেঁচে আছে। তো এটাই আশা রাখছি যে কি হবে, যেন এত কষ্ট পাচ্ছে দিদা, সেই কষ্টটা দেখে নিজেদেরও কষ্ট লাগে। সেজন্য কিন্তু সবাই আমরা বলছি যে এত কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়া হয়তো অনেকটা বেটার হবে। কারণ একভাবে বিছানায় পড়ে রয়েছে, এদিক ওদিক নড়তে পারছে না, একটু ভাত খাচ্ছে না। আজ 20 দিন হয়ে গেল পেটে দিদার ভাতের দানা পড়ে না। সেই একমাত্র কি বলে প্রোটিন পাউডার খেয়ে, এসব খেয়েই কিন্তু বেঁচে আছে। সে কারণেই কিন্তু সবার আরও বেশি কষ্টটা লাগছে। তো কাল দুপুরবেলা মা হুড়োতাড়া করে গেল, সকালবেলা আবার দাদার সঙ্গে বাইকে করে বাড়ি আসলো। কিছু হয়নি যেহেতু, আবার যদি কোনো সেরকম সমস্যা হয় তখন আবার যেতে হবে, এই যাওয়া আসা লেগেই রয়েছে। আর এই যে দেখো, কল চাপ দিয়ে বাসন মাজা আমার পক্ষে কতটা অসুবিধাকর হয়ে যাচ্ছে।
কারণ অনেক বছর হয়ে গেছে এই কল চাপ দিয়ে বাসন ধোয়া, তারপর জামা কাপড় ধোয়া, স্নান করা, এই অভ্যেসগুলো কিন্তু একদম চলে গেছে। যখন কারেন্ট থাকতো না তখন এই অভ্যেসটা মানে মোটামুটি টুকটাক করে করতাম, আর আজ দুদিন থেকে একটানা এইভাবে চলছে। তো একটানা যখন এইভাবে চলছে খুবই কষ্ট হচ্ছে, কোমরে ধরে যাচ্ছে। তো অনেক কষ্ট করে বাসনগুলো ধুয়ে তারপর কিন্তু আমি আসলাম উঠোনটা ঝাড় দিতে। এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপর কিন্তু করব স্নান। আর দেখো আজ রোদ উঠেনি, সেই কারণে কিন্তু ভুট্টাও মেলা হয়নি, না হলে ভুট্টাটা মেলা হলে মোটামুটি শুকিয়ে যেত, তারপর মেশিনে এসে ভুট্টাটা ভাঙানো হয়ে যেত। কিন্তু এখন হবে না, 2-1 দিনের মধ্যে ভুট্টাটা একটু ভালো করে শুকিয়ে তারপর কিন্তু মেশিনে ভাঙাবে, তাহলে অনেকটা সুবিধা হবে। আর এই যে উঠোনের অবস্থা, উঠোনটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর স্নান করে একদম ফ্রেশ এখন। তো উঠান তো আমাদের অনেকটা বড়, তবুও মাঝখানে এই ত্রিপালটা ভুট্টা রাখা দেখে কিন্তু অনেকটা কম ঝাড়ু দিতে হচ্ছে, মানে মাঝখানটা কম মানে অনেকটাই কম। তো বাড়ির লোকেরা ঠিকঠাক না হলে যা হয়, এই যে দেখো গেটের এখানে কোদালটা খাড়া করে রেখে দিয়েছে। তো এই গেটের সামনাটুকু ঝাড়ু দিলেই কিন্তু ঝাড়ু দেওয়া আমার শেষ হয়ে যাবে এখন, তাহলে কিন্তু স্নান করে একটু রেস্ট নিতে পারবো। আর এত গরম লাগছে এখন কি বলবো, এই গরমের মধ্যে যদি মোটরটা ঠিক থাকতো তাহলে মনটা অনেক শান্তি থাকলো। এই মোটরের কারণে কিন্তু আমার শুধু রাগ উঠে যাচ্ছে, কারণ একটু জল খেয়ে শান্তি নেই, একটু স্নান করে শান্তি নেই, কোনোভাবেই শান্তি পাওয়া যাচ্ছে না। আর এই রকম বিপদ যদি ঘটে তাহলে কীরকমটা লাগে বলো তো। একদিকে গ্যাস নেই, একদিকে কলে ভালো করে জল নেই, আরেকদিকে কি বলে দিদা অসুস্থ, আরও একটা কি সমস্যা, এই ঘরের চাবি ইঁদুরে নিয়ে গেছে। তো এই সমস্যার মাঝখানে কি মানে ভালো করে থাকা যায়? এইগুলোর জন্য প্রচণ্ড পরিমাণ বিরক্ত হয়ে যাচ্ছি, তোমরা একটা সাজেশন দাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগেটা।